এই মেয়েটি গোসল করছিল আর হঠাৎই বাথরুমের দরজা আস্তে করে খুলে গেল। শব্দ শুনে সে মাথা বের করে দেখতেই ভয়ে চিৎকার করে উঠলো। পরে জানা গেল যে পুরো ঘটনাটাই ছিল তার প্রেমিকের করা একটা প্র্যাঙ্ক। মেয়েটি রেগে গিয়ে তাকে বকাঝকা করলেও প্রেমিক উল্টো তাকে ভয় পাওয়ার জন্য দোষ দিতে লাগলো। কিন্তু সে জানতো না যে কিছুক্ষণের মধ্যে তার নিজের জন্য আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল। এরপর ছেলেটি একটি পুতুল সাজাতে গিয়ে অসাবধানতাবশত সিঁড়ির মাথা মেঝেতে ফেলে দেয়। মাথাটি ভেঙে গেলে সে দ্রুত সিঁড়ি তুলে আবার আগের জায়গায় লাগিয়ে দেয়। কিন্তু তখনই তার চোখে পড়ে যে পিছনে থাকা আরেকটি পুতুল যেন অদ্ভুতভাবে নড়ে উঠেছে। পোশাক ঠিক করার সময় তার মনে হলো যে পুতুলটি যেন গোপনে তার দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই বাইরে প্রচন্ড ঝড় শুরু হলো। বিদ্যুৎ চমকালো, বজ্রপাতের শব্দ হলো আর হঠাৎই ঘরের বাতি নিভে গেল। ওদিকে মেয়েটি উপর থেকে চিৎকার করে বলল যে বিদ্যুৎ চলে গেল কেন। ছেলেটি জানালা বন্ধ করতে গেল, কিন্তু সে বুঝতেই পারেনি যে তার পেছনে পুতুলটি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তার দিকেই তাকাচ্ছে। এরপর সে হঠাৎ শুনতে পেল যে কেউ যেন ঘরের মধ্যে গান গাইছে। পিছনে ফিরে তাকাতেই সে ভয়ে স্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ পরে তার চোখের দৃষ্টি নিস্তেজ হয়ে গেল। এরপর সে অদ্ভুতভাবে নিজের মুখে যাত্রাপালার অভিনেতার মতো করে মেকআপ করতে শুরু করলো। এদিকে মেয়েটি অনেকক্ষণ প্রেমিককে দেখতে না পেয়ে লণ্ঠন হাতে নিয়ে তাকে খুঁজতে গেল, কিন্তু সেখানে প্রেমিকার কোনো চিহ্নই নেই। হঠাৎ মেঝেতে একটি রক্তের দাগ দেখে সে ভয় পড়ে গেল। তারপর মাথা তুলে সামনে তাকাতেই সে হতবাক হয়ে গেল। ছাদের বিমের সঙ্গে তার প্রেমিককে ঝুলন্ত অবস্থায় দেখা গেল।